এই সূর্যের তাপের কারণে আমাদের জমিনটা সেই দিন তামা হয়ে যাবে, পুড়তে পুড়তে তামা হয়ে যাবে। আর ওই সময় মানুষের মাথার মধ্যে মগজগুলো গলে টকবক টকবক করে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে। মানুষের পেটের মধ্যে থাকা নারী বুড়িগুলো গলে গলে পিছন দিয়ে পড়তে থাকবে, কিন্তু কোনো মানুষের মৃত্যু সেই দিন হবে না। ওই দিন মানুষ তার মাকে ভুলে যাবে। মা জননী এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে, ওই কিয়ামতের কঠিনতম ময়দানে মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না। যেই বন্ধুর কারণে আজকে আল্লাহকে ভুলে গেছি, ওই বন্ধু সেই দিন আমাকে আপনাকে চিনবে না। ওই বন্ধু কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সঙ্গী হবে না। মুসলমান ভাই আমার, আজকের দুনিয়াতে যে জিনিসটাকে সবচাইতে বেশি মোহাব্বত করি, আমাদের সন্তান সন্ততি আর পরিবার আর স্ত্রীকে, আমার কিয়ামতের ময়দানে ওই সমস্ত সন্তান সন্ততি আর স্ত্রীরাও কিন্তু আমাকে ভুলে যাবে, আমাকে চিনবে না। মুসলমান ভাই আমার, ওই কঠিনতম ময়দানের ভিতরে এই কোরআন আমাকে আপনাকে কেমন নেতৃত্ব দিবে দেখেন। আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ব, আমি আপনি যখন ওই মুসিবতের মধ্যে পড়ব, কেমন মুসিবত সেই দিন হবে। মানুষের জিহবাগুলো ঝুলতে ঝুলতে নাভিস্থল পর্যন্ত সেই দিন চলে আসবে। মানুষের শরীর থেকে এমনভাবে ঘামগুলো বের হইতে থাকবে, ঘাম বের হয়ে এই ঘামের মধ্যে কেউ মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত, এই ঘামের মধ্যে কেউ গলা পর্যন্ত, আবার এই ঘামের মধ্যে কেউ হাবুডুবু খাইতে থাকবে। এইরকম ঘাম মানুষের শরীর থেকে বের হবে ওই কঠিনতম ময়দানে কিয়ামতের মুসিবতের সময়। যখন আমাকে আপনাকে দেখবে আপনি মুসিবতের মধ্যে আছি, এই কোরআনটা আমার আপনার সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ও গো আল্লাহ, তোমার এই সমস্ত বান্দা বান্দিরা, আয় আল্লাহ, আমি কোরআনকে এতটা মোহাব্বত তারা করেছিল আল্লাহ, তারা শাতানি সিদ্দিকে আজমে মসজিদের সামনে বসে বসে তারা কোরআন শুনেছে আল্লাহ। ওই সময়টা তারা রাজনীতি আর পেটনীতি আর দুর্নীতি সব কিছু বাদ দিয়ে আল্লাহ পাগল পাড়ার মতো, চাতক পাখির মতো তারা কোরআন শুনেছে আল্লাহ। কোরআনের মাহফিলের কোরআনের আওয়াজগুলো শুনেছে আল্লাহ। আয় আল্লাহ, আমি কোরআন তাদেরকে কিছু সময়ের জন্য বিরতি রাখিছিলাম আল্লাহ। আয় আল্লাহ, আজকে তুমি যদি আমার ওই মুহাব্বতের মানুষটাকে যদি মাফ না করো, আমি কোরআন তোমার জান্নাতে যাব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিনতম ময়দানে কোরআনটা সেদিন নেতার ভূমিকায় নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত কোরআনকে মোহব্বত করে মৃত্যু পর্যন্ত কবরে কোরআনকে নিয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? সেই কোরআন থেকে দুই চারটে কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করে দেব, সময় খুবই অল্প।